নমস্কার বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে 25,000 টাকার নিচে একটা দারুণ অলরাউন্ড কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। ফোনটার নাম হলো ইনফিনিক্স 030। তো এই জন্য এই ভিডিওতে লঞ্চের আগে একদম লাস্ট বারের জন্য আমরা আলোচনা করব যে এই ফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যারা আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনফিনিক্স 030, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো গ্রিন, একটা গোল্ড। আর এই যে পেছনের মেটেরিয়ালটা সেটা হবে গ্লাস অথবা লেদার কভার। মানে আপনি যদি গোল্ড এডিশনটা নেন তাহলে আপনি পাবেন গ্লাস বডি, কিন্তু আপনি যদি গ্রিন এডিশনটা নেন তাহলে আপনি পাবেন লেদারের কভার। ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 360 হার্জের টাচ সাবলিং রেট, 2160 হার্জের পিটালমেন্ট ডিমিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি দেখতে পাবেন। আর তাছাড়া ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 8020 5G প্রসেসর। আর তাছাড়া এর সঙ্গে আপনি ইনফিনিক্সের তরফ থেকে আসে একটা কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 108 13:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন ওআইএস এর অপশান। আর এই স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের প্রথম এরকম স্মার্টফোন যাতে আপনি 4K 60 FPS পে ভিডিওগ্রাফি তাও আবার সেলফি ক্যামেরার মাধ্যমে করতে পারবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/256GB, দ্বিতীয়টা হলো 12/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর 5G কানেকশনের দিক থেকে বলতে গেলে এতে আপনি 10 থেকে 14টার মধ্যে আপনি 5G ব্যান্ড পাবেন। আর তাছাড়া 1 বছরের মেজর OS আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন ব্র্যান্ড এখানে নিজেই বলে দিয়েছে যে ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 25,000 এর নিচে। তার মানে ধরুন এটা যখন বাংলাদেশে লঞ্চ হবে প্রাইস হবে ওই ধরুন 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তার মানে দেখুন এই যে ইনফিনিক্স স্মার্টফোনটা আসতে চলেছে এটা এই মুহূর্তে একটাই দ্বিতীয় স্মার্টফোনের সঙ্গে কম্পিট করতে পারবে, সেটা হলো iQOO Z7 Pro, যেটা এই মাসের 31 তারিখে লঞ্চ হচ্ছে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিজাইন, দেখুন ডিজাইনের ব্যাপারটা টোটালি পার্সোনাল ম্যাটার। ওই জন্য এই দিক থেকে বলবো দুটো প্রাইস সেম, তবে আমি এটা রিকমেন্ড করবো আপনি যদি নেন তাহলে চেষ্টা করবেন iQOOর ওই নীল রঙের স্মার্টফোনটা নেওয়ার আর ইনফিনিক্সের যে গোল্ড কালার এডিশনটা ওটা নেওয়ার। আমার মনে হয় এই দুটোই সবচেয়ে ভালো। ডিসপ্লে দিক থেকে এখানে অ্যাকচুয়ালি ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আছে 144 হার্জ রিফ্রেশ রেট, তার সঙ্গে 360 হার্জের টাচ সাবলিং রেট আর 2160 হার্জের পিডব্লিউএম ডিমিং রেট, যেটা iQOOতে মিসিং আছে। প্রসেসরের দিক থেকে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে পাবেন ডাইমেনসিটি 8020, iQOOতে আপনি পাবেন ডাইমেনসিটি 7200। তার মানে এই দিক থেকে ইনফিনিক্স বেটার। ক্যামেরার দিক থেকে এখানে তো নো ডাউট ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্স এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি। iQOOতে আপনি পাবেন 40 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে ইনফিনিক্সের স্টার্টিং ভেরিয়েন্টটা হবে 8/256GB, iQOOর স্টার্টিং ভেরিয়েন্টটা হবে 8/128GB। iQOOতে আপনি পাবেন UFS 2.2 এর স্টোরেজ, ইনফিনিক্সে আপনি পাবেন UFS 3.1 এর স্টোরেজ। তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকেও ইনফিনিক্স বেটার, কারণ ইনফিনিক্সে আছে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার। iQOOতে আপনি পাবেন 4600 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকেও বেটার। আর অডিওর দিক থেকে এখানেও অ্যাকচুয়ালি ইনফিনিক্স বেটার, কারণ ইনফিনিক্সে আছে ডুয়েল স্পিকার, কিন্তু iQOOর ফোনটাতে বলা হচ্ছে যে আছে সিঙ্গেল স্পিকার। এই জন্য ভিডিও লাস্ট টাইমে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 25,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে কোনো সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় ইনফিনিক্স 030 যে বেটার অপশন প্রবাবলি আর পসিবল নয়। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানাবেন এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো শুনুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.